আমার সম্মুখে তুমি আবির্ভূত হও। সেই বলেছ হে তুমি কহ তোমার সত্য পরিচয়। অহ দেবী মানুষা, বেশ লহ তুমি এই অধম ভক্তির প্রণাম। বলো মাগো কিসের কারণ ওই ময়নানি নগরে থেকে আমার বাসরে তুমি করেছ বাবা? অগে দেবী, তুমি যদি পূজা নিতে চাও তবে আমার কাছে না আছে, আমার পিতার কাছে চাও। আমার যদি পিতা তোমায় পুজো করে একবার দিয়া ফুল পানি, তবে তো এই জগতে পূজিত হবে হবে তুমি ব্রহ্মাণী। কি বলছো লক্ষ্মীধর? হে না লক্ষ্মীধর না, তোমার পিতা আমায় কোনোদিনও পুজো দেবে না। তাই তো লক্ষ্মীধর আমি তোমার কাছে এসেছি। লক্ষ্মীধর পুজো দেই বলে লক্ষ্মীধর না, এ কখনো সম্ভব হতে পারে না। আমি যে পিতার আজ্ঞা বিহনে কোন দেবীর পূজা করতে পারবো না। যে দেবীর পূজা নাহি করে আমার পিতা চাঁদ সদাগর, সেই দেবীর পূজা আমি কেমন করি? তার পুত্র লক্ষ্মীধর তুমি প্রস্থান করো দেবী, বিধাই তোমার মনের বাসনা আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। কি বলছো লক্ষ্মীধর? তুমি আমার মুখে পুষ্পাঞ্জলি দেবে না লক্ষ্মীধর? না দেবী, এই ত্রিজগতে মোর নাম বিভূত ব্রাহ্মণী, আর তুমি যদি আমার পুজো না দাও ঘটিবে সর্বনাশ তোমারই। হাসলে দেবী তুমি হাসলে মরে, তবে তুমি শুনে রাখো দেবী, যতন করে বেঁধেছে বিদায় লোহার বাসর ঘর, সেই ঘরে থাকে আমি পুত্র লক্ষ্মীধর, সেই ঘরে থাকিতে আমার তোমায় কি বাবা? কি লক্ষ্মীধর বলছো? তবে একটি কথা শুনে রাখো দেবী, আজকাল রাত্রিতে যদি মারিতে মানিস মরে, তবে তোর পূজার প্রকাশ হবে চম্পক নগরে, নয়তো তোর মুখে দেবে আমার পিতা শত শত কি বলছো লক্ষ্মীধর? আমার মুখে পুষ্পাঞ্জলি দেবে না? আমি এখন কি করি? মন দুঃখে কাঁদিয়া আমি নিভু আর বনে, প্রণাম গতাবচরণী, কিবা আদেশ করেছ আমারে? গুইসর্প মাগো, তোমার লোহার মেলা ঘরে আছি, ওই সুতার সংসার সেদিক দিয়ে তোমাকে হতে হবে পার। মাগো, সেই সুতার সঞ্চার আমি যে পার হতে পারবো না মা। কি বলছো লক্ষ্মী? মাগো, আমার যে কল্পটা যেমন তেমন মাগো, আমার যে লেসকে নাই ঢুকিবে না। হ্যাঁ গো মা। তবে গুইসর্প তুমি যে দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও, না তোমায় বস্ত্র
প্রণাম মাগো তব চরণে। এতই সর্প পুষিলাম গো আমি, সর্বনানা অনুজাতি। কেহই না রাখিতে পারলো বাবা আমার আতিরে। তিন ডাক চাররে ডাক, খাইবা পঞ্চম ডাকা হইল। পঞ্চম মনা ডাক ধরা সর্ব উপস্থিত হইল রে। কোথায় বাবা ধরা সর্প? প্রণাম মাগো তব চরণে। কিসের জন্য রেখেছো আমার মাগো? ধরা সর্প বলো মা। তোমায় তুমি ধরবে না ঘরে বালাকে দংশন করতে। মাগো, সেই সুতার সঞ্চার পার হয়ে আমাকে বালাকে দংশন করতে হবে মা। হ্যাঁ ধরা সর্প, আমার বিশেষ লক্ষিন্দর দংশন হবে না মাগো। কি বলছো ধরা সর্প? মাগো, আমি যে বালাকে দংশন করব, ওই ধ্বংস করার মতন আমার মুখে যে বিষ নেই মা। ধরা সর্প, হ্যাঁ মাগো। আমি তোমায় 3 তলা বিষ দিলাম। মা, মাগো, মা, আমার যে 3 তলা বিষে যে হবে না মাগো। ধরা সর্প, হ্যাঁ মা। তোমায় আমি 4 তলা বিষ দিলাম। মাগো, মা, আমার যে 5 তলা বিষে যে হবে না মাগো। তবে ধরা সর্প, ওই যারে যারে ধরা সর্প তোমায় দিলাম বর। 7ম তলা বিষ দিয়ে ওই চম্পক না গো। বেশ মাগো, প্রণাম মাগো তব চরণে। একে দেখতে দেখতে যে অনেক বিলম্ব হয়ে গেল। বেহুলা তো এখনো আমার জন্য অন্ন নিয়ে আসলো না। তবে আমি ক্ষণকাল বিশ্রাম করি। আরে কি মায়াতে নাভে নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। এই বলিয়া পদ্মাবতী কি কর্ম করিল, মন্ড ঘরে যাবার জন্য সাজন করিল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোথায় শতক প্রহরী ধনন্তরী? আরে মন্ড ঘরে যাবার জন্য সাজন করিল। এই শতক প্রহরী মন্ড ঘরে প্রবেশ করে মানিক রানী মন্ড ঘরে ঢাইলা
ঝড় এসেছে, ঝড় আরে তার বরে নিদ্রা পরে রাজা ধনন্তরী তার বরে নিদ্রা পরে বালা লক্ষ্মীধর তার বরে নিদ্রা পরে চান্দ সদাগর আরে নিদ্রা দিয়ে মা নিদ্রা নিয়ে ফিরে গেল ঘর আরে স্বামী স্বামী বলে বালি ডাকিল বিষ্ট প্রাণ স্বামী গো ও উঠা হে পুষ্পের পালঙ্ক পাইয়া কতই হৃদয় যায় প্রাণ স্বামী উঠয় উঠয় গো স্বামী অন্ন মরে খাও রে উঠয় উঠয় গো স্বামী অন্ন মরে খাও পুষ্পের পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যায় উঠোয় উঠোয় গো স্বামী অন্ন মরে খাও পুষ্পের পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যাও ওগো স্বামী ওঠো না, এই পুষ্পের পালক পেয়ে তুমি কত নিদ্রা যাচ্ছ প্রভু, ওঠো গো ওঠো না। ওই অন্ন হইল মোর খারো খারো ব্যঞ্জন হইল মোর বাসি অন্ন হইল মোর খারো খারো ব্যঞ্জন হইল মোর বাসি হাইরে ঘনয়াটা দুধে প্রভু পড়িয়া মরিল মাছি হাইরে অন্ন হইল মোর ঘর ঘর ব্যঞ্জন হইল মোর বাসি ঘনয়াটা দুধে প্রভু পড়িয়া মরিল মাছি অন্ন হইল মোর ঘর ঘর ব্যঞ্জন হইল মোর বাসি ঘন একটা দুধে প্রভু পড়িয়া মরিল মাছি। ওগো প্রভু ওঠো না, এত করে জাগালাম তবু তুমি উঠছো না, ওঠো না প্রভু। এখন আমি কি করবো, প্রভু যে উঠছে না। ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ, আমি সেই চন্দন কাষ্ঠ ঘষে প্রভুকে সেটা দিয়ে জাগিয়ে উঠাবো। ওই চন্দন না ঘষে ঘষে কটুরাই মোরা মোহরে চন্দন না ঘষে ঘষে কটুরাই মোরা মোহরে চন্দনের ছিটা দিয়া স্বামীকে যাবো চন্দন না ঘষে ঘষে কটুরাই মোরা
তবুও যে উঠছে না। না না, আর তোমায় আমি উঠাবো না। দেখি তুমি কতক্ষণে উঠো, আমিও কিছুক্ষণ বিশ্রাম করি। আরে লাগলইয়া হাসে পদ্মা দেবী গো মা মনসা দেবী। মনসার ভয়ে চন্দ্র পাহারা রাখিল, আরে 1600 মাসাল এবার জ্বালায়া না দিল। এ দেখিয়া পদ্মাবতী ভাবে মনন করে, আরে কেমনে ডঙ্কিব বালক না দেখি মোহনে। আরে সুতার সঞ্চার পথে প্রবেশ করিল, আরে নাগিনী নাগিনী বলে শরণ করিল। আরে স্বর্গে ছিল মাঙ্গাইনি স্বপ্নে শুনিল, আর সুতার সঞ্চার পথে প্রবেশ করিল। দেখিয়া বালার রূপ নাগিনী পাইল দুঃখ, আর কেমনে ডংশিব মানো না দেখি উপায়। আরে এ বলিয়া মা নাগিনী কি কর্ম করিল, আরে মনসার চরণ তলে কাঁদিতে লাগিল। কি কালনাগনি, তুমি কাঁদছো কেন? না কালনাগনি না, তুমি যে কাঁদলে হবে না। এই 3 ভোর রাত্রির মধ্যে আর যে 1 ভোর রাত্রি আছে, এই 1 ভোরের রাত্রির মধ্যে ওই লক্ষিন্দরকে তুমি না দর্শন করো, তাহলে যে এই মর্তভাবে আমার বুঝে হবে না। যাও কালনাগনি যাও, ওই লক্ষিন্দরকে দর্শন করো। আরে এ বলিয়া মা নাগিনী কি কর্ম করিল, আরে মোর দোষ নাহি মাগো মোর দোষ নাহি। আরে আজিকার রাত্রে মোরে যা করে গোসাই, আরে চন্দ্র সূর্য সাক্ষী বা রাখিল, আরে বালার চরণ তলে শুনিয়া রহিল। আরে বালার চরণ এবার মস্তকে পড়িল, আরে এই বলিয়া মা নাগিনী অপমান হইল। আরে এক ছবল দিল নাগিনীও ছবল দিল, আরে দিনও না ছবল বেশি জ্বলিয়াই উঠিল। আর সুন্দরী সুন্দরী বলে ডাকিতে লাগিল। হেসে কালনাগনি, একে আমার পায়খানে এত ব্যথা। একে এ কিসের রক্ত? একে আমার পায়খানে এত ব্যথা। একে হরে কালনা
কেন আমার রক্ষণ করেছে? বেহুলা, বেহুলা, ওঠো বেহুলা, ওঠো। দেখো না বেহুলা, আমাকে যে কালো সর্বনাশ জাল করেছে। বেহুলা, এই ওঠো। ভাই তোরা ত্রিরা উঠো বেহুলা সালামতি আর আছে ভাই তোরা ত্রিরা পম্পদে মরি সর্বে মানেগা বেহুলা পম্পদে মরি কাইলগা জলগা জলগা উঠেগা রে পদে পরে কাইলগা জলগা জলগা উঠেগা রে প্রাণ বেহুলা চারলা একে আডাবর বাবা ওরে উঠো বেহুলা চারলা একে আডাবর বাবা ওরে বেহুলা রে বাবা আসিলে বাজিলে বুড়া বেহুলা পিতা ধরি দেখায়া ধরি রে বেহুলা পিতা ধরি দেখায়া ধরি রে বেহুলা রে শিয়াসিলে বাজবে বুড়া ডাকি প্রাণেশ্বরী ওটা হচ্ছে করি রে তো ডাকি প্রাণেশ্বরী ওটা হচ্ছে করি রে বেহুলা রে জাগিয়া আমার প্রাণ বাঁচা
বেহুলা ওটা বেহুলা ওটা আর যদি তুমি না ওঠো তুমি যদি আবার ডাকিস শালে দাদা তোমার সাথে যে আবার আরে কয়টা দিনে দেখা হবে না বেহুলা কয়টা দিনে দেখা হবে না বেহুলা তুমি যখন আমার ডাকিস শালে দিলে না আমার যে আর বেশি সময় নেই এই শরীরের বেশি যে আমারই শরীরে কালা বিলীন হয়ে আসছে বেলা তাই তো এই শরীরের কাটা লেজ দিয়ে আজ আমি এই ভোজমন্ত্রে একখানা মাত্র তোমায় লিখে দিচ্ছি বেগুলা শোনো প্রিয় পানেশ্বরী নিবেদিত বারে করব দোষী কাল সর্ব দোষীর বরে বহু কষ্ট পাইয়া তোমার ডাকিলাম বিস্তর বেহুলা 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 চেতন না পাইলে তুমি না দিলে হত্যা শাহের নন্দিনী তুমি পতিত পরায়ণ অবশ্য আমার বাক্য তুমি করিবি পালন ভেসে যদি যাইতে পারো 6 বার ওই গঙ্গার জলে দেবতার উপরে নৃত্য করে যদি পারো ওই শিবের মনে সন্তুষ্ট করিবারে কৃপা করে বড় শরীরের কাছে মাঙ্গিয়া লইবে কৃপা করে মনসা দেবী যদি বাঁচায় আমার প্রাণ তবে তো জগতের ওকে লেখা থাকবে স্বর্ণাক্ষরে মহাভারতের পাতা তোমার সতীত্বের প্রমাণ ওঠো বেহুলা ওঠো বেহুলা আমার যে আর সময় নেই বেহুলা ওই ওঠো বেহুলা রূপবতী হরি মরিলা তার প্রাণপতি রে উঠবি উলা রূপবতী মরিলা আজ তোর প্রাণপতি রে আমি মরিলে আমি কারবারে ভস্তকে তিলবি পূর্বা পশ্চিম নবই দিস রে ভস্তকে তিলবি পূর্বা পাওয়া নবই দিস রে বিষের জ্বালায় বল প্রাণ বেদনা ও বাবা ও চোখ ওই মরে গলা গো মুখে দাল
আসবো গোলা গো মুখেলা আসবো ওলা রে Bella, 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 Bella. বেহুলা সহ্য হচ্ছিল বেহুলা দেখছি নানা লোহার শিকল পাটি ধরে নিয়ে এলো সমুদ্র তা দেখে দেখে আমার মনে পায় দু তা দেখে দেখে আমার মনে পায় দু তা দেখে দেখে আমার মনে পায় তা যেদিকেই দৃষ্টি করি সেদিকেই কাল সব না কি স্বপ্ন দেখলাম আমি কি স্বপ্ন দেখলাম না না এই ঘুরে ঘুরে তো স্বপ্ন ওগো স্বামী তুমি কোথায় এই কি স্বামী তুমি নিচে শুয়ে রয়েছো যে ওগো বুঝেছি আমি তোমাকে খাইতে বলিনি বলে আজ অভিমান করে নিচে শুয়ে রয়েছো তাই না ওগো দেখো না আমি আমার নিজের হাত দিয়ে তোমার জন্য অন্ন ব্যঞ্জন করে নিয়ে এসেছি তুমি খাবে বলেছিলে আমি সেজন্য আমার নিজের হাত দিয়ে আমি অন্ন ব্যঞ্জন করেছি ওঠো না গো দেখো আমি তোমার জন্য কি সুন্দর সুন্দর রান্না করে এনেছি ওঠো ওঠো না ওঠো না দেখো এত অভিমান কিন্তু ভালো নয় ওঠো ওঠো না তোমাকে কিছু বলবো আমি দেখো আজ না ঘুমের ঘরে আমি খুব স্বপ্ন দেখেছি ওঠো না গো এভাবে অভিমান করে থেকো না আমার যে বড্ড ভয় করে আমার যে বড্ড ভয় করে ওঠো না ওগো স্বামী ওঠো না গো তুমি কথা বলছো না কেন তুমি কথা বলো না আমায় বিপুলা বলে ডাকো না গো এভাবে চুপ করে থেকো না আমার যে বড্ড ভয় করে ওঠো না ওগো স্বামী কি প্রভুর গায়ে ঠান্ডা কেন পায়ে তো ঠান্ডা কেন হয়েছে কি তবে কি আমার স্বপ্ন সত্যি না আমার স্বপ্ন সত্যি হতে পারে না ওঠো না গো ওঠো না তুমি আমার সাথে কথা বলো আমার বিপুলা বলে না গো আমার বিপুলা বলে না গো ওঠো না গো আমার যে বড্ড ভয় করে ওঠো না ওগো স্বামী
হারিয়ে